আচ্ছা বন্ধু, আজকে আমি আর তোর লগে যাইতে পারলাম না রে। আজকে আমার ক্লাসটা আধা ঘন্টা আগে শুরু হবে, তো তা আমার যাইতে হইব, বুঝছো? ছুটির পর থাকিস, আমি তোর লগে দেখা করুম। আচ্ছা ঠিক আছে, ছুটির পর দেখা করিস। আচ্ছা ঠিক আছে। কিরে আজকে এত লেট হলো কেন রে? আর কইস না, মেহেদি স্যার আছে ক্লাস শেষে আমগুলো গল্প করছে। স্যারের একটা কথা খুব মজা পাইছি রে। কি কথা? স্যার কয় কি জানোস, আসিতেছে শীতের দিন, মেয়েদের এক গোসলে কাটবে 30 দিন। তোদের মেহেদি স্যার তো ঠিকই বলছে। হ্যাঁ ঠিকই কইছে, কিন্তু স্যারের কথা মায়েরা খুব লজ্জা পাইছি রে। হ্যাঁ বুঝছি। আচ্ছা বিকালে কি করবি তুই? কি করমু? গেম খেলমু। তুই আইস আমার বাসায়। বাসায় আইসে আর কি করবো? তোর মোবাইল কি আমার তুই ধরতে দেস? যত দিন এটা তো ঠিক আছে, কিন্তু তুই তো চাইলে একটা মোবাইল কিনতেই পারোস। না রে ভাই, আমার কাছে কি আর এত টাকা আছে? বাবা কইছে এসএসসি পরীক্ষার পর একটা মোবাইল কিনে দিবে। আচ্ছা শোন, তুই চাইলেও তারা কম দামে মোবাইল কিনতে পারোস। আমার এক বড় ভাই আছে, সে মোবাইল বিক্রি করে। ও, আমার কাছে জমানো কিছু টাকা আছে, এগুলো দিয়ে তাহলে একটা মোবাইল কিনালে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোকে নিয়ে বড় ভাইয়ের কাছে বিকালে যাব। আচ্ছা বিকালে তাহলে টাকাগুলো নিয়ে আম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চল, বিকালে তোর বাসায় আয়া করবো। কিরে চিনছোস? চিনলে ভালোই। গতকালকে তোর 50,000 টাকা দেওয়ার কথা ছিল, তুই এখনো দেস নাই। আমার পোলাপাইন তোর চারদিক দিয়ে খুঁজতেছে। আজকে ভালোই ভালোই বিকালের ভিতরে টাকা দিয়া যাবি, নাহলে তোর জীবনে মায়া ছেড়া দে। আমার কিন্তু পোলাপাইন সব রেডি আছে। জীবনে মায়া করলে টাকাটা আজকে দিয়া যাইস। কই যাস ভাই? বল রাকিব। ভাই আমার বন্ধুর জন্য একটা সেট লাগবে। কি ফোন লাগবে তোর? হাওয়াই, ওপ্পো, শাওমি, স্যামসাং, কি ফোন লাগবে ক খালি? না ভাই, এত দামের ভিতরে না। আমার বন্ধু আসলে একটু কম দামের ভিতরে সেট চাইতেছে। আচ্ছা ঠিক আছে, কম দামি একটা সেট আছে, তুই বিকেলে এসে নিয়ে যাইস। এখন যা। ঠিক আছে ভাই। আচ্ছা তুই এখানে দাঁড়া, আমি মোবাইলটা নিয়ে আসি। আমিও যাই তোর লগে। আরে না পাগল, বড় ভাই কারোর সাথে দেখা করে না। তুই টাকাগুলো আমার কাছে দে, আমি মোবাইলটা নিয়ে আসি। আচ্ছা এলো, তাড়াতাড়ি আইস তাইলে। আচ্ছা ঠিক আছে, তুই এখানে দাঁড়া। আচ্ছা যা। আলে আমার নিল না, টাকাগুলা কি মাইরা দিব? কই দেখি মোবাইলটা। এই দেখ মোবাইল। মোবাইলটা তো নতুনই রে। হ্যাঁ কম টাকা একটা ভালো মোবাইল পেলাম রে। নতুন মোবাইল, 500 টাকা তো মারিয়া দিছি মামা। এখন তোর লাগে গেম খেলুম, বুঝছো? দুজন একলা মিল্লা গেম খেলুম। চল ভালো চল। পাশে চল।
মোবাইল কার? স্যার আমার। কই পাইছো? স্যার আমার বন্ধুর থেকে কিনছি। বন্ধুতে কিনছো না? দাঁড়াও বুঝাচ্ছি। আসো। কাকা কাকা দেখলাম আপনার বাইক নার কয়জন লোক দৌড়ে লয়ে যাইতেছে। কোন জায়গা থেকে? ওই যে ঈদগাহ মাঠে ওই জায়গায় বাইক খেলতা ছিল। কারা কারা এগুলা? মনে হয় ওরা ডিবির লোক। আপনি দাঁতের খোঁজ নিয়ে দেখেন। আচ্ছা দেখতেছি আমি। স্যার স্যার মোবাইলটা কার? স্যার মোবাইলটা আমার বন্ধুর থেকে কিনছি স্যার। কিনছস না চুরি করছস? না স্যার আমি কিনছি স্যার। জি স্যার আমার বন্ধু তাও থেকে কিনছি স্যার। স্যার সত্যি কথা কইতেছি স্যার, আমি আমার বন্ধু থেকে কিনছি স্যার। বন্ধুর নাম কি কও? স্যার রাকিব স্যার, রাকিব স্যার। স্যার রাকিব। দাঁড়া। তোর বন্ধু কোন জায়গা থেকে? স্যার 1 নম্বর রোডে। 1 নম্বর রোড, কত নম্বর বাসা? স্যার 4 নম্বর বাসা। মিথ্যা কইতাছস না তো? না স্যার না। সত্যি? জি স্যার। মিথ্যা কইতা আবার রেখে দিছিস তুই। তাহিদ, জি স্যার। কিছুক্ষণের মধ্যে বেরোতে পার। অ্যালার্ট, হ্যাঁ অ্যালার্ট। জি স্যার, অ্যালার্ট আছে স্যার। হ্যাঁ বেরোচ্ছে, ফলো মি। ওকে স্যার। নাম কি তোমার? মোহাম্মদ রাকিব। বাবার নাম কি? মোহাম্মদ আলমগীর। তুমি তো তাহলে। মোবাইলটা কার? মোবাইল আমার না স্যার। কই পাইছিস মোবাইল? মোবাইল স্যার আমি স্যার কিছু স্যার। কই পাইছিস মোবাইল? স্যার আমার বন্ধু না স্যার, আমার স্যার না স্যার। কার মোবাইল কার? আমার স্যার না স্যার, আমি না স্যার। নাম কি? আমি স্যার না স্যার, কিছু স্যার না স্যার। কার মোবাইল কার? স্যার আমার না স্যার, আমি কিছু স্যার না স্যার। কার মোবাইল কার? স্যার সত্যি করে দাও। আমি কিছু স্যার না স্যার, আমি কিছু স্যার না। কার কার? স্যার আমার বড় ভাই স্যার। বড় ভাই কে? নাম কি ওর? স্যার রকি স্যার, রকি। থাকে কোথায়? স্যার থাকে স্যার আমাদের ওই পাশে 4 নম্বর রোডে। নিয়ে যেতে ধরে দিতে পারবি তো? জি স্যার, বাবু স্যার। তুই যে উল্টা পাল্টা করিস না। না স্যার, স্যার একদম। স্যার স্যার এত না স্যার। হ্যাঁ। স্যার মোবাইল ডিলিট করে লেগে ভেসে গেছি। টিভির লোকের আমার মারছে অনেক। এই মুহূর্তে সমস্যা দেওয়ার আগে করবি না। কি হন নাইম আপনি? আমি নাইমের মামা। নাইমের মামা। জি। আপনার নাইম তো হচ্ছে যে একটা ক্রাইমের সাথে জড়িত। নাইমকে আমরা হচ্ছে যে একটা মোবাইল চুরির মাধ্যমে ধরে নিয়ে আসি। নাইমের কাছ থেকে আমরা যতটুকু স্বীকারোক্তি পেয়েছি তার মাধ্যমে জানা গেছে সে হচ্ছে যে একটা ফোন তার বন্ধুর কাছ থেকে কিনেছে। আমরা তাকেও আটক করেছি অবশ্য। মেন যে কাজ করছে যে এইসব লিডার যে জড়িত সেই লিডারকে আমরা খুঁজে পাবো, দেন হচ্ছে তাকে আমরা একেবারে খালাস দিতে পারবো। আপনি এই সময়টার জন্য ওকে নিয়ে যেতে পারেন, কিন্তু একটা সমস্যা হচ্ছে কি আপনার আবার যখন আমাদের প্রয়োজন হবে ওকে সঠিক টাইমে আপনি ওকে আমাদের কাছে আবার হাজির করতে হবে। জি স্যার, তাহলে ওরা যখন চান তখন আমরা নিয়ে আসবো তাহলে এখানে।
আচ্ছা ঠিক আছে, যদি আপনি এই শর্তে রাজি থাকেন তাহলে হচ্ছে যে আপনি এখানে একটা সিগনেচার দেন। তাহলে নেন, এখানে একটা সিগনেচার করেন। রাসেল, নাইমকে নিয়ে আসো। ওকে, এই যে নাইম। ঠিক আছে, ওকে নিয়ে যান। আবার সময় মতো যখন কল দিব তখন নিয়ে আসবেন। চলো স্যার এই বাসায়। এ বাসা। জি স্যার। চল। কিরে তুই আমার পোলাপানগুলো বেমানি করছো? তোরে যে ভাই আমি কি করবো? হয়তো তো আমাকে মারছিল। তুই আমার পোলাপানগুলো হাত দিছস? তোর তো আমি সামনে পাইলে বিরক্তি। চল। কিরে রাকিব, আমি এখানে কেন? নিবি আমার দোস্তে কেন? নাইম? এই নাইম কেডা? একবার খালি বাইরে লইলে নাইম আর নাইম লই কে আছে? সব করে দেখা। কেমন আছিস তুই? আমি আর তোর লগে কথা কইতে চাই না, তোর কারণে এলাকায় অনেক বড় অপমান হয়েছি আমি। তাতে কি হয়েছে? আমিও তো অপমান হয়েছি, আর তুই তো আমার ধরাই দিলি। যা থাক, যা হয়েছে বাদ দে। তোর লগে আমার লগে আজকে তো বন্ধুত্ব শেষ। হ্যালো রকি ভাই। হ্যাঁ নাইমেরে পাইছি। এক নাম্বার রাস্তায়। আসেন। আমারও জেল খাটাইছো।